1432 সালে বঙ্গাব্দের মহালয়া পড়েছে চৌঠা আশ্বিন। দুর্গাপুজো নবমীতে, কৃষ্ণা নবমী থেকে শুরু হলেও মূলত পিতৃপক্ষ শেষই হচ্ছে এই মহালয়া। তাই মহালয়াটাই আমরা বললাম। অন্যদিকে আমরা পাচ্ছি যে সপ্তমী 12ই আশ্বিন। এই 12ই আশ্বিন যেহেতু সোমবার পড়েছে, তাই মা আসছেন গজে। এই গজে যদি আসেন, অর্থাৎ হাতিতে যদি আসেন, সেখানে বলা হচ্ছে গজে চ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা। অর্থাৎ মা যদি গজে আসেন, তাহলে হাতিতে আসেন, তাহলে শস্য শ্যামলা, অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলা। অন্যদিকে দশমী পড়েছে 15ই আশ্বিন, কিন্তু সেটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার এলে বা মা যদি যান, তাতে কিন্তু মা দোলায় যাবেন এবছর। কেননা বলা হচ্ছে দোলায়াং মড়কং ভবেৎ। দোলায় যদি আসেন অথবা যান, তখন কিন্তু মড়ক হবে, অর্থাৎ চারিদিকে একটা মৃত্যুর মিছিল। শুধু মানুষ নয়, একেবারে পশু পক্ষী গাছপালা এরকম একটা। তবে যেহেতু মা দোলাটা নিয়ে চলে যাচ্ছেন, সেহেতু এই মড়কের যে প্রাদুর্ভাবটা সেটা ঘটবে না, কেননা মা দোলা নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ দোলাটা যদি রেখে যেতেন, তাহলে বিচ্ছিন্নভাবে কখনো কখনো, আবার কখনো খুব সংগঠিতভাবে এই মৃত্যুর মিছিল দেখা যেত। সব মিলিয়ে 1432 কোথাও যেন একটা সারা পৃথিবী জুড়ে একটা বিপর্যয় চলছে, একটা অশান্তির আবহ চলছে। সেই জায়গা থেকে মা যেন কোথাও একটা শান্তির বাণী শোনাচ্ছেন, অন্তত তার আসা যাওয়া।